প্রিয় সমাবেশ, দীর্ঘ 17টি বছর একটি ফেসিবাদ আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের কিছু মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকারগুলো কি ছিল? বাংলাদেশের যে হারানো গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা ফিরে পাওয়ার জন্য লড়াই করেছিলাম। আমরা লড়াই করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, সেই 2008 থেকে 2024 পর্যন্ত যারা কেড়ে নিয়েছিল, সেই ভোটে বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। এটা আমাদের ন্যায্য অধিকার। বৈষম্য সবখানে আমরা দেখেছি। দীর্ঘ 17টি বছর আমি একটি রাজনৈতিক দলের সদস্য। আমি কোনো অবৈধ, আমি কোনো নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের সদস্য আমি নই। আমি বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে বৃহৎ একটি রাজনৈতিক দলের সদস্য এবং সেই দলের রাজনীতি করি। বাংলাদেশের যে কোনো স্থান আমার বাড়ি হতে পারে, আমার বাড়ি টুঙ্গিপাড়া, এটা তো আমার অপরাধ হতে পারে না। আমি একটি ধর্মীয় নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য কর্মী। আমাকে 17 বছর আমার স্বাধীনভাবে আমার রাজনীতি করার সুযোগ এই গোপালগঞ্জের মাটিতে দেওয়া হয়। দীর্ঘ 17 বছর গোপালগঞ্জে এসেছি, টুঙ্গিপাড়াতে এসেছি, যেখানে আমার ছোট থেকে বড় হওয়া। ওই জিটি স্কুল থেকে আমি এইচএসসি পাস করেছি, কিন্তু আমি বাড়িতে কখনো এসে ঘুমাতে পারি নাই। আমার প্রিয় মাতৃভূমিতে 17 বছর ঘুমিয়েছি, আমি পালিয়ে ঘুমিয়েছি। কি অপরাধ করেছিলাম আমি? আমি তো আপনাদেরই সন্তান, আমি তো গোপালগঞ্জের সন্তান। মুখে হাত দিয়ে বলতে পারি, বিএনপি আগে অনেকবার ক্ষমতায় ছিল, কিন্তু গোপালগঞ্জের কোন রাজনৈতিক দলের কর্মীকে কখনোই রাজনৈতিক প্রতিহিংসার কারণে কখনোই আমরা হয়রানি করি না। কখনো কাউকে আমরা কোন সমস্যার মধ্যে ফেলাতে ন্যূনতম চেষ্টা করি নাই। তাহলে আমরা একটি শান্তিভাবে, আমাদের শান্তিপ্রিয়ভাবে আমাদের সাংগঠনিক কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করেছি। বারবার সেখানে বাধাগ্রস্ত করা হয়েছে। সেই জন্যই আমরা লড়াই করেছিলাম। গত 5ই আগস্ট একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতায় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, অনেকে সহযোদ্ধা জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের কাছে আমি সহমর্মিত জানাচ্ছি। প্রিয় সমাবেশ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই। এই গোপালগঞ্জে কত পার্সেন্ট মানুষ রাজনীতি করে? আওয়ামী লীগ, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, আমি মনে করি 5 থেকে 6% বেশি মানুষ রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয়। ম্যাক্সিমাম মানুষ, 94% মানুষ সাধারণ মানুষ। তাদের অধিকার রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সেলিম জিলানী রাজপথে ছিল, রাজপথে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের বৈষম্যমুক্ত দেশ গঠন না হবে, যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশ দালাল মুক্ত না হবে, চাঁদাবাজ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত সেলিম জিলানীর লড়াই রাজপথে ছিল, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাই, গোপালগঞ্জের সব মানুষ অপরাধ করে নাই। আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনে রাজনীতি হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের রাজনীতি হবে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, গুণগত মানের দিক থেকে অনেক ঊর্ধ্বে। এই রাজনীতি হবে বৈষম্যহীন রাজনীতি, গণতন্ত্র রাজনীতি, সেই রাজনীতি হবে চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত রাজনীতি। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে রাজনীতির বন্ধনটাকে আরো অটুট এবং আরো মজবুত করে আমরা আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের সেই গোপালগঞ্জে সাধারণ মানুষ যারা রয়েছে, তাদেরকে কেউ যেন আমাদের কর্মী তাদের উপর অনৈতিকভাবে অযাচিত কোনো হস্তক্ষেপ না করে, কাউকে কোনো ধরনের জন্য কোনো সমস্যায় ফেলানো না হয়, সেই আশা রেখে, সেই প্রত্যাশা রেখে, আপনাদের কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী শেখ হাসিনা জিন্দাবাদ।